সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আজকে দেখো প্রথমে শুরু করেছি হচ্ছে বিছানা তোলা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বিছানার দেখো উঠে আমি মশারিটা খুলে নিচ্ছি। মশারি তো প্রত্যেক দিনই আমরা টানাই, কারণ এমনিতে বর্ষাকাল, শীতের দিন বলো, বর্ষা বলো, গরম বলো, মানে সারা বছরই মানে মশারি টানাতেই হবে। আর মশারি না টানালে কিন্তু আমার একদমই ঘুম আসে না। তারপরে ধরো বাচ্চা থাকে বিছানা, আর এখন বর্ষাকাল, মশারি তো টানানোই মানে উচিত আর কি। তাতে হচ্ছে পাখার হাওয়া কমই লাগুক আর বেশি লাগুক, যাই লাগুক, মানে মশারি তো টানাতেই হবে। আর পেছনের জানলাটা এখন আর খুলি না, মানে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে। এই যে দেখছো এই সাইডের জানলাটা, ওপরের পাল্লাটা খোলা থাকে, রাত্রেবেলা নিচেরটা বন্ধ থাকে আর কি। তো যাই হোক, মশারিটা গুছিয়ে দেখো আমি বালিশগুলো ওদিকে ভালো করে গুছিয়ে রেখেছি। আর ওই যে কিছু জামাকাপড় সরালাম, ওগুলো তো ভিজে ছিল, তো রাত্রেবেলা খাটের গায়ে সব দিয়ে দিয়েছিলাম। পাখার হাওয়ায় সব শুকিয়ে গেছে, সেগুলোকে এখন সরিয়ে রেখেছি। তারপরে দেখো বিছানাটা আমি ভালো করে হচ্ছে চাদরটা টান টান করে দিয়ে এখন একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। চাদরটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো হয়েছে বলেই কিন্তু আর ফেলতে ইচ্ছে করে না, মানে এত সুন্দর নরম, মানে শুতে না খুব ভালো লাগে। সেই জন্য না মানে ফেলতেও ইচ্ছে হচ্ছে না, ওটাই এখনও পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি। তো যাই হোক, বিছানা গুছিয়ে দেখো আমি ঘরটা কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি। মানে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে মানে ঘরটারগুলো আর ঝাড়ু দেবো আর কি। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো হচ্ছে জন্মাষ্টমী, তো সকল ইউটিউবের বন্ধুদের বলছি শুভ জন্মাষ্টমী। তো আমাদের কিন্তু জন্মাষ্টমী তেমনভাবে পালন করা হয় না আর কি। তো আমাদের বাড়িতে তো গোপাল নেই, গোপাল থাকলে হয়তো পালন করতে হতো, মানে করাটাও দরকার আর কি। তো যাই হোক চলো, ঘরটার মধ্যে দেখো আমি ঝাড় দিয়ে হয়ে গেছে, এখন এই বারান্দাটা ভালো করে আর কি ঝাড় দিয়ে নেব। আর কি বলো তো, কালকে ওই মাঠের দিকে গেছিলাম ঘাস কাটতে, আর ঘাস কাটতে গিয়ে হচ্ছে গাছতলা একটা তাল পেয়েছিলাম। তো গুড্ডু বলছিল হচ্ছে বড়া খাবে, তো ভাবছি গুড্ডুকে হচ্ছে ওই তালটা দিয়ে বড়া করে দেব। তো এখন সকালের কাজকর্ম করে নেব, তারপরে ওকে খাইয়ে দাইয়ে মানে ধীরে সুস্থে আর কি ওই কাজটা করব। তো ওদিকে ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা মুছেও নিয়েছি। মুছে দেখো আমি সোজা চলে এসেছিলাম কলপারে। আর কলপারে এসে কিন্তু থালা বাসনগুলো সমস্তই মেজে নিয়েছি আর কি। মানে এই বেশি একটা থালা বাসন ছিল না, অল্পই ছিল। তো কিছু থালা বাসন মাজা হয়ে গেছিলো। তারপরে যখন ধুতে গেছি তখন দেখি আরেকটা রয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর মা তো সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, সেই জন্য মানে আর কি একটা কাজ আমার এগিয়ে রয়েছে আর কি। তো ওদিকে থালা বাসনগুলো ধুয়ে চলে এসেছি উনুনের পাড়ে। উনুনের পাড়ে এসে ওই যে প্রত্যেক দিনের মতো বাসি উনুনে ছাই তোলো, ঝাড় দাও, মানে প্রত্যেক দিন তো মেয়েদের একই কাজ থাকে সংসারে। হয়তো মানে এদিক ওদিকে একটু হয় আর কি, মানে আলাদা আলাদা, মানে সামান্য সামান্য আর কি, মানে কিন্তু প্রত্যেক দিন সেই একই কাজ। উনুনের ছাইটা তুলে নিয়েছিলাম, তারপরে দেখো গোবর আর মাটি ভালো করে গুলে নিয়ে রান্নাঘরটা কিন্তু লেপতে শুরু করে দিয়েছি। আর লেপার পর কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর দেখেছো প্যাকেটটা কিন্তু এখনও ঝোলানো রয়েছে, সেই শাকের প্যাকেটটা ফেলতে না খেয়ালই নেই। তোমাদের বলেছিলাম ফেলে দেবো, কিন্তু না ফেলতে পারিনি এখনও। তো যাই হোক, উনুনের পর লেপে আমি চলে গেছিলাম বাজারে। আর বাজার থেকে দেখো এই যে দেখছো একদম ছোট্ট ছোট্ট মাছ, বাজারে গিয়ে এর লোভ আমি একদমই সামলাতে পারিনি। তো নিয়ে এসেছি দেখো একদম ছোট ছোট মাছ, আর দুই একটার মধ্যে বড় মাছ ছিল। আর গুড্ডু তো মাছের ডিম খেতে ভালোবাসে, সেই জন্য হচ্ছে গুড্ডুর জন্য নিয়ে এসেছি মাছের ডিম। তো এখন আমি এই মাছগুলোকে হচ্ছে বেছে নেব। আর গুড্ডু দেখো আমার পাশে বসে বসে দেখছে আমি কিভাবে বাছছি। তো এর মধ্যে ছোট বড় সব রকম মেশানো ছিল মাছ আর কি। তো মাছগুলো বেছে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো সবজি কেটে দিচ্ছে। আর রান্নাটা ধরো মোটামুটি অনেক দিন ধরে মাই করছে, হয়তো মাঝে মাঝে আমি করি ওই কাজের চাপে আর কি। মানে এদিকে রান্নাবান্না সমস্ত কাজ করতে গেলে না ওদিকে হচ্ছে কাজ হয় না, তো আমি সব কিছু কাজ করে দিই, মা হচ্ছে রান্নাটা করে নেয়। আর এদিকে দেখো আমি হচ্ছে মাছটা রান্না করার জন্যে আলু আর হচ্ছে দস্তা কচুর হচ্ছে মানে ডাল, ওইটা হচ্ছে কেটে দিলাম, ওটা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবে। আর ধুদুল কেটে দিয়েছি।
তো এগুলো আজকে রান্না হবে, মাছের ডিম ভাজা হবে। তারপরে দেখো চলে এসেছি কলপাড়ে। আর এগুলো না সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমাদের গ্রামের মানুষরা আমরা কিভাবে কাঁথা কাচি আর কি। তো ভারী জিনিস সেইজন্য মানে থুবিয়ে, থুবিয়ে আর কি উপুড় হয়ে তারপরে এগুলো কাচি। কারণ বসে, বসে এগুলো কাচা সম্ভব না কিছুতেই। এইভাবে কাচলে না বেশ একটু পরিষ্কার হয় আর খাটনিটাও না একটু কম হয়। তো আমরা কিন্তু এইভাবেই এগুলোকে কাচি আর কি। কোনো মোটা জিনিস হলেই কিন্তু এইভাবে কাচি। তো যাই হোক অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম। সেগুলো কাচা হয়ে গেছে। আর এই যে গুড্ডুর একটা ছোট্ট কাঁথা ছিল সেটাকেও কিন্তু কেচে নিচ্ছি আর কি। তো আমাদের বড়টা কাচা হয়ে গেছে। আর এখন ওইটা কেচে তারপরে সমস্ত কিছু ধুয়ে আমি মেলে দিয়ে মানে চানটা করে নেব আর কি। আর ওদিকে তো একটু গুড্ডু মানে খেলা করছে। আর কি বলো তো আজকে সকাল থেকে না প্রচুর পরিমাণে রোদ উঠেছে। মানে এত রোদ উঠেছে কি বলবো। জানি না বিকেলবেলার দিকে কি হবে। প্রত্যেক দিনই ওঠে কিন্তু প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু রোদটা একটু বেশি আর কি। তো ভালো লাগছে, চারিদিকে শুকিয়ে একদম ঝলমলে হয়ে গেছে কিন্তু বেশ ভালো লাগছে রোদ উঠা থেকে। আর রোদ উঠা দেখেই কিন্তু আমি এইসব কাজগুলো করে নিচ্ছি। তো ওইদিকে সব জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর এই দেখো কাঁথাটা ধুতে গিয়ে আমার যেন দম বেরিয়ে যাচ্ছে। মানে এত ভারী হয়েছে জল পেয়ে কি বলবো। ওদিকে স্নান-টান করে নিয়েছিলাম মায়ের, তারপরে রান্নাও হয়ে গেছিলো। আর এখানে চলে এসেছি দেখো ভাত বাড়ার জন্য। তো ভাতটা আমি এখন বেড়ে নিচ্ছি, আমরা খেয়ে নেব। আর কি, কি রান্না হয়েছে তোমাদের মুখে বলেছি কিন্তু দেখাইনি। ওই যে ছোট্ট, ছোট্ট মাছ দিয়ে কিন্তু ২ রকম তরকারি হয়েছে। তো আমাদের দুজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর ওই যে ঘরের মধ্যে দেখছো একটা কাকা ওই যে ব্লাউজের বোর্ডগুলো হয় সেইগুলো কাটাকাটি করছে আর কি। তো চলো তোমাদেরকে এখন দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছে। ওই যে মাছের ডিম এনেছিলাম তার বড়া, একটা করলা উচ্ছে ছিল নষ্ট হয়ে যাচ্ছিল সেটা ভাজা করা হয়েছে। আর এদিকে দেখো গাছ থেকে ধুঁদুল এনেছিলাম, মানে অল্প মাছ দিয়ে ধুঁদুলটাকে সুন্দর করে রান্না হয়েছে। দেখতে কিন্তু মানে বেশ লাগছে আর কি, খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। আর ওই যে দস্তা কচুর ডাল আর আলু দিয়ে একটা মানে গামাখা, গামাখা মতো তরকারি করেছিল। তো আজকের মানে রান্নাবান্না এই আমাদের আর কি। খাওয়া দাওয়া করার পরে দেখো ওই যে বললাম তাল এনেছিলাম, তালটা গুলে নিয়েছি। আর এদিকে দেখো আমি বড়া কিন্তু বানাতে শুরু করে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর ওদিকে তাল দিয়ে ঘরে ছিল আটা, সুজি আর চিনি দিয়ে ভালো করে মেখে দেখো এখন কিন্তু এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়া আমি খুব একটা ভালো পারি না। এর আগে কিন্তু আমি বানিয়েছি, খুবই কম বানিয়েছি। হয়তো দেখা গেল বছরে ১ দিন। তো আবার চেষ্টা করছি, মানে বাচ্চা খেতে চেয়েছে, বানাবো না তা কখনো হয়? মানে ওরও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে, সেই অনুযায়ী আর কি বানাচ্ছি অল্প করে। যদি ভালো না হয় সেজন্য অল্প করে বানিয়ে আর কি ট্রাই করে দেখছি। তো এক, এক করে দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সব দিয়ে দিচ্ছি চারপাশে, মানে যতটা তেল জুড়ে আছে কি। তো চলো এখন দেখা যাক কেমন বড়া হয়েছে। তো এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো একদম লাল, লাল নরম, নরম বড়া খুব সুন্দর হয়েছে। হওয়ার পরে মানে হতে না হতেই গুড্ডু বলছে আমাকে দাও। তো গুড্ডুকে দিয়ে দিয়েছিলাম, গুড্ডু খেয়েছে। মা খেয়ে নিল। আর আমিও একটা খেয়ে দেখেছি, বেশ সুন্দর নরম আর বেশ ভালো হয়েছে। তো দেখো অনেকগুলো বড়া ভাজা করেছি। আজকে গুড্ডু একদম মনের আনন্দে বড়া খাবে। আর জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু বড়াগুলো করা হয়েছে। পুজো আমরা করিনি কিন্তু সেই জন্য আর কি করলাম। মানে এই সুযোগে আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে।